হ্যালো গাইস, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। কালকে এসএনএমই দেখতে চলেছি আমরা ভোরবেলায় স্যাটারডে নাইট মেইন ইভেন্ট। আর আজকে স্ম্যাকডাউন হলো ক্যানাডা থেকে। তো আজকের যে স্ম্যাকডাউন হলো সেই স্ম্যাকডাউনের রিভিউ ভিডিও নিয়ে আমি চলে এসেছি গাইজ। ইয়েস, স্ম্যাকডাউনের রিভিউ ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আর কোয়াইট অনেস্ট স্ম্যাকডাউন আমার ভালো লেগেছে, বিকজ স্ম্যাকডাউন ভালো ছিল, বাট সেরকম দেখার মতো স্ম্যাকডাউন না। মানে ম্যাচ ভালো ছিল, কোয়ালিটিও ঠিকঠাক ছিল, বাট ফর সাম রিজন না সেই ফিল আসে না। অ্যান্ড আমি আমি জানি কেন ফিল আসে না, বিকজ ট্রাইবাল চিফ নেই। আই থিঙ্ক স্ম্যাকডাউনের সবচেয়ে পিক মুমেন্ট ছিল ওই সময়টা যখন ট্রাইবাল চিফ স্ম্যাকডাউনকে চালাতো। বাট ট্রাইবাল চিফ চলে যাওয়ার পর স্ম্যাকডাউনের একটা বিরাটভাবে ফল করে। মানে স্ম্যাকডাউন যত ভালোই দিক না কেন, আমরা সেই স্ম্যাকডাউন পাই না যেটা ট্রাইবাল চিফের সময় পাওয়া যেত। তো এটাই খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার ডেভেলপমেন্টের দিক থেকে। ম্যাচ তো ভালো লেগেছে নো ডাউট, বাট ক্যারেক্টার ডেভেলপমেন্ট আমি সেরম দেখিনি। লাইক রোমান রেইন্স আই থিঙ্ক এই দশকের সবচেয়ে বেস্ট ক্যারেক্টার ওয়ার্ক ট্রাইবাল চিফ। আর ওকে ছাড়া না ডাব্লিউডাব্লিউ ফ্যাকাশে লাগে যতই ভালো দিক ওরা শো। ঠিক আছে, আমি অস্বীকার করছি না যে স্ম্যাকডাউন খারাপ, বাট সেই ফিলটাই থাকে না। সেম জন সিনা যখন ছিল। সো জন সিনা, রোমান, তারপর স্টোন কোল্ড, আন্ডারটেকার, কিছু কিছু প্লেয়ার আছে না, তারা ওদের ক্যারেক্টারকে এমন জায়গায় নিয়ে যায় যে ওরা থাকলে শোয়ের ওরা এতটাই বেড়ে যায় যে ওদের অ্যাবসেন্সটা বোঝা যায়, এবং ওদের অ্যাবসেন্সের শো যতই ভালো হোক কোনো না কোনো একটা ফাঁকা থেকে যায়। সেটাই স্ম্যাকডাউনে লেগেছে আমার। বাট এমনি স্ম্যাকডাউন ভালো ছিল, ম্যাচও ভালো ছিল, বেশ স্টোরি লাইনও সেট আপ হয়েছে। তো সেগুলো নিয়ে ডিসকাস করি। প্রথমে শো তো শুরু করে আমাদের স্যামি জেইন। ইয়াস, স্যামি জেইন আর ট্রিক উইলিয়ামসের মধ্যে একটা কথা কাটাকাটি হয়, যেখানে ট্রিক উইলিয়ামস স্যামি জেইনকে বলে যে আমরা দুজন ইকুয়াল নই, আমি তোর থেকে অনেক বেটার। তো স্যামি জেইন বলে যে আমি 5-10 বছরে যা মানে আমি যা করেছি তুই সেটা 10 বছরেও করতে পারবি না ট্রিক। তুই হতে পারে তোর তোর লুকস আছে, সব আছে, বাট তুই আমার থেকে অত মানে অনেক নিচে আছিস এখনো। তো স্যামি জেইন আর ট্রিক উইলিয়ামসের বাওয়াল শুরু হয়, কথা কাটাকাটি হয়। ডেমিয়ান প্রিস্ট আসে। ডেমিয়ান প্রিস্ট ট্রিক উইলিয়ামসকে বলে যে ট্রিক, তুই র্যান্ডির সাথে প্রোমো ব্যাটেল করেছিস, স্যামির সাথে প্রোমো ব্যাটেল করছিস, তুই আমার সাথে প্রোমো ব্যাটেল করছিস না কারণ তুই আমায় ভয় পাস। তো ট্রিক উইলিয়ামস বলে যে আমি তোকে ভয় পাই না, বলেও স্যামি জেইনকে ঘুষি মারে। তো স্যামি জেইনকে ঘুষি মারার পর ট্রিক উইলিয়ামস আর ডেমিয়ানের মধ্যে একটা ঘুষি ঘাসা হয়। স্যামি জেইন ইনভলভ হতে যায়, স্যামি জেইনও ট্রিককে মারতে চায়। তো স্যামি জেইন আর ডেমিয়ান দুজনে মিলে ট্রিককে ধুতে চায় বলে দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায় যে কে ট্রিককে ধোবে। তো একটা ম্যাচ হয় ডেমিয়ান ভার্সেস ট্রিক উইলিয়ামস, যেটা মেন ইভেন্টে হয়, যেটা নিয়ে পরে আসছি। আর ব্যাক স্টেজে স্যামি জেইন ডেমিয়ানকে বলে যে আমি তোর কর্নারে থাকবো। তো ডেমিয়ান না করে দেয় যে শোন স্যামি, তোকে থাকতে হবে না কর্নারে, আমি একাই ট্রিক উইলিয়ামসকে ধুয়ে দেবো, তুই ইনভলভ হবি না, তুই ইনভলভ হলে তুই কিন্তু ক্যালানি খাবি। ডেমিয়ান স্যামি জেইনকে ইনভলভ হতে বারণ করে দেয়। ভালো, মেন ইভেন্টটাকে বিল্ড করলো ডেমিয়ান ভার্সেস ট্রিক উইলিয়ামসকে। দেন আমরা একটা ম্যাচ দেখি, দ্যাট ইজ ইলিয়া ড্রাগুনভ ভার্সেস কার্মেলো হায়েস, ইউএস টাইটেল ম্যাচ। আর কার্মেলো হাইস যেচে ম্যাচটা দিয়েছে ইলিয়া ড্রাগুনভকে। ব্যাক স্টেজে মিস কার্মেলোকে বলছে যে কার্মেলো, তুই তো চ্যাম্পিয়ন, তুই সবাইকে টাইটেল ম্যাচ দিয়ে বেড়াস কেন? ইলিয়া তোর জন্য কি করেছে যে তুই ইলিয়াকে টাইটেল ম্যাচ দিলি? তো কার্মেলো বলে মিস, তুমি যা করেছো তার থেকে অনেক বেশি কিছু করেছে ইলিয়া আমার জন্য। যেটা সেন্স আছে, কারণ ইলিয়ার ওপেন চ্যালেঞ্জের জন্যই আজকে কার্মেলো চ্যাম্পিয়ন। তো মিজের থেকে তো ইলিয়া অনেক বেটার কাজই করেছে কার্মেলোর জন্য। যাই হোক, ম্যাচ তো হয় ইলিয়া ভার্সেস কার্মেলো, ভালো ম্যাচ ছিল, আমি এনজয় করেছি। ম্যাচের কাউন্টারগুলো বেশ মজাদার ছিল, এনজয়েবল ম্যাচ। একদম শেষের দিকে, ম্যাচের শেষের দিকে দ্য মিজ আসে। মিজ এসে ইলিয়াকে ধাক্কা দেয়, যার কারণে ইলিয়া একটুখানি হয়ে যায়, মানে অপ্রস্তুত হয়ে যায়। দেন ইলিয়াকে কার্মেলো তার কোড ব্রেকার টাইপের একটা মুভ দেয়, 1-2-3 করে দেয়। কার্মেলো হায়েস ইলিয়া ড্রাগুনভকে পিন করে তার টাইটেল সাকসেসফুলি রিটেন করে নেয়, থ্যাঙ্কস টু মিজের ইন্টারফিয়ারেন্স। ইয়েস, সো আই থিঙ্ক মিজ ভার্সেস কার্মেলো ভার্সেস ইলিয়া ড্রাগুনভ ট্রিপল থ্রেট খুব তাড়াতাড়ি আমরা পেতে চলেছি। আই থিঙ্ক রেসেলমেনিয়ায় হলে তো মজাই এসে যায়। লাইক আমি মনে করি মিজ ডিজার্ভ করে একটা রেসেলমেনিয়া স্পট। লাইক রেসেলমেনিয়া তুমি যখন 14-15 জনের ম্যাচ, 14-15টা ম্যাচ কার্ড বানাও, দ্য মিজকে একটা স্পট দাও,
বিকজ মিজ একটা ভেটারান আর মিজ ডিজার্ভ করে একটা স্পট। যতই ইয়াং ট্যালেন্ট আসুক যাই আসুক, আই থিঙ্ক মিজ ইজ ওয়ান অফ দ্য বেস্ট ট্যালেন্ট। সো আই থিঙ্ক মিজ ভার্সেস ড্রাগুনভ ভার্সেস কার্মেলো হাইস খুব তাড়াতাড়ি আমরা দেখতে চলেছি ফর দ্য ইউনাইটেড স্টেটস টাইটেল, অ্যান্ড আই উইল বি ভেরি হ্যাপি ফর দ্যাট। জনি গার্গানোর সাথে অ্যাক্সিয়ামের ম্যাচ হয়, এই অ্যাক্সিয়াম না, নেথান ফ্রেজারের ম্যাচ হয়, গার্গানো ভার্সেস ফ্রেজার। এবং ম্যাচের শেষের দিকে ম্যাচটা ভালো ম্যাচ ছিল, আমি এনজয় করেছি ম্যাচটা, মানে বেশ হাই ফ্লাইং ম্যাচ ছিল। ম্যাচের শেষের দিকে ক্যান্ডিস লেরেকে মাস্ক পরিয়ে দেয় আমাদের অ্যাক্সিয়াম, উল্টো দিকে মাস্ক পরিয়ে দেয়, যার কারণে ক্যান্ডিস লেরে কিছু দেখতে পায়নি। জনি গার্গানো মাস্ক খুলতে গেছিল, জনি গার্গানোকেই ঘুষি মেরে দেয় ক্যান্ডিস, যার কারণে জনি গার্গানো একটু টলতে থাকে এবং ওই সময় রোল আপ করে দেয় নেথান ভাই, 1 2 3 করে দেয়। নেথান ফ্রেজার জনি গার্গানোকে পিন করে দেয় বিকজ অফ ক্যান্ডিস লেরের মিস্টেক। বাট তাও ম্যাচের পরও তোমার এই যে মাস্ক, অ্যাক্সিয়ামের মাস্ক, সেই মাস্কটা ক্যান্ডিস লেরে নিয়ে পালায়। সো মাস্ক তো এখনো জনি আর ক্যান্ডিসের কাছেই থাকবে, অ্যাক্সিয়ামের কাছে অ্যাক্সিয়ামের মাস্ক নেই। সো ইয়েস, ভেরি ফানি স্টোরি, খারাপও না, ঠিকঠাক লাগলো। তোমার চেলসি গ্রিনের ম্যাচ হয় জেট কার্গিলের সাথে, যে ম্যাচে জেট কার্গিল চেলসি গ্রিনকে পুরো স্কোয়াশ করে দেয়। জেট কার্গিল চেলসিকে পুরো বাজেভাবে পিন করে দেয়, 1 2 3 করে দেয় ফিনিশিং মুভ দিয়ে, জেট কার্গিল ম্যাচটা জেতে। আর এই ম্যাচে জর্ডাইন গ্রেস চেলসির সাইডে ছিল বিকজ জেট যেহেতু অপোনেন্ট চেলসির। তো জর্ডাইন গ্রেস ম্যাচের পর বলে জেটকে যে শোন জেট, আমি টাইটেলের জন্য আসছি কারণ আমি রয়্যাল রাম্বেলে পার্টিসিপেট করছি। ইয়াস, জর্ডাইন গ্রেস রয়্যাল রাম্বেলে পার্টিসিপেট করছে, উমেন রাম্বেলে। রোমান রেইন্স অ্যানাউন্স করে দেয়, রোমান রেইন্স আসেনি স্ম্যাকডাউনে, রোমান রেইন্সের একটা ভিডিও প্যাকেজ দেখা যেখানে রোমান রেইন্সে লেখা থাকে যে রোমান রেইন্সও রয়্যাল রাম্বেল ম্যাচে থাকছে। সো ইয়াস, রোমান ভাই, আমাদের সবার ফেভারিট রোমান ভাই রিটার্ন করছে রয়্যাল রাম্বেলে ইন সৌদি আরাবিয়া। দ্যাটস এক্সাইটিং, রোমানকেই জিতিয়ে দিক, আমি তো খুব মজা পাবো। যাই হোক, উমেনদের একটা ট্রিপল থ্রেট ট্যাগ টিম ম্যাচ হয় যেখানে জুলিয়া কায়ানা ভার্সেস নায়া ল্যাশ ভার্সেস শার্লেক্সার মধ্যে ট্রিপল থ্রেট ট্যাগ টিম ম্যাচ হয়। আর শার্লেক্সা অ্যানাউন্স করে যে ওরা রয়্যাল রাম্বেলে ঢুকতে চলেছে, শার্লেট আর আলেক্সা রয়্যাল রাম্বেলে পার্টিসিপেট করবে, ইভেন জুলিয়াও করবে পার্টিসিপেট। তো এই ট্যাগ টিম ম্যাচটা হয় যেটা আমার ঠিকঠাক লেগেছে। তো ফিনিশটা আমার খুব অদ্ভুত লাগলো, লাইক আমি ভেবেছিলাম যে কায়ানা জেমস আছে তো কায়ানা জেমসই পিন খাবে, বাট কায়ানা জেমস পিন খায়নি, উল্টে কায়ানা জেমস পিন দিচ্ছে, দ্যাটস ইনক্রেডিবল। সো ম্যাচের শেষের দিকে ল্যাশ লেজেন্ড তার ফিনিশিং মুভ দেয় আলেক্সাকে, ল্যাশকে শার্লেট স্পিয়ার মেরে দেয়, ল্যাশ শার্লেট দুজনে বাইরে, আলেক্সা পড়ে থাকে রিংয়ের মধ্যে, কায়ানা আলেক্সাকে পিন করে দেয়, 1 2 3 করে দেয়। জুলিয়ার কায়ানা টিম জিতে যায়, ভেরি শকিং। আর জুলিয়ার কায়ানার টিম হচ্ছে নেক্সট দাবিদার ফর দ্য উমেন ট্যাগ টিম টাইটেল। ইয়েস, এবং অপোনেন্ট দেখে আমি শিওর হয়ে গেছি যে রিয়া অ্যান্ড তোমার ইও রিটেন করতে চলেছে, কারণ হিলেদের সাথে তো হিলেদের ম্যাচ হবে না, রিয়া আর ইওই টাইটেল রিটেন করতে চলেছে। রিয়া ইও ভার্সেস কায়ানা জুলিয়া আমরা দেখবো ইন 2-3 সপ্তাহ পরে, আই থিঙ্ক রতে বা স্ম্যাকডাউনে। বাট ইয়েস, দ্যাটস গুড। স্পিকিং অফ দ্য ট্যাগ টিম ডিভিশন, ট্যাগ টিম টাইটেল ম্যাচ হয় হোয়াইট সিক্স ভার্সেস সোলো অ্যান্ড টামাটঙ্গা, অ্যান্ড গেস হোয়াট, ম্যাচটা ডিসেন্ট ছিল, ম্যাচটা খারাপ ছিল না, ডিসেন্ট ম্যাচ। আর ম্যাচটা জিতে যায় সোলো আর টামাটঙ্গা টিম। ইয়েস, নতুন ট্যাগ টিম চ্যাম্পিয়ন সোলো সিকোয়া অ্যান্ড টামাটঙ্গা। ইয়েস, সোলো সিকোয়া তার প্রতিশ্রুতি রেখেছে, সোলো সিকোয়া টাইটেল এমএফটিতে এনেছে। সো সোলো আর টামাটঙ্গা নিউ ট্যাগ টিম চ্যাম্পিয়ন, কারণ ওরা ডেক্সটার লুইসকে পিন করে দেয়, টামাটঙ্গায় পিনটা করে। আর আমার বিগেস্ট কোশ্চেন হচ্ছে হোয়াইট সিক্সের কি কেরিয়ার শেষ? অ্যান্ড অ্যান্সার ইজ ইয়েস। আমি এটা প্রথমেই জানতাম যে হোয়াইট সিক্স চলবে না, যখন ওদের ডেবিউ করেছিল, যখন মানে ডেবিউটা দেখিয়েছিল কি ভয়ঙ্কর ডেবিউ, চ্যাট গেবেলকে প্রায় আধমরা করে দিয়েছে। আমি ওই ডেবিউ দেখে আমি যা ভেবেছিলাম যে এদের তো দেখাচ্ছে এত স্ট্রং, বাট এদের বুকিং খুব কঠিন হবে করা স্ট্রং। তো ওরা যেভাবে দেখিয়েছিল তারপর ওরা সেরকম প্রেজেন্ট করতে পারেনি, খুব ঝোলানো বুকিং পেয়েছে। আর ঝোলানো বুকিং থেকে আমি বুঝে গেছি যে এরা অ্যাটলিস্ট 1 বছর হয়তো রেলেভেন্ট থাকবে, তারপর এরা হারতে থাকবে অ্যান্ড হারছে, বিকজ এই ধরনের ক্যারেক্টারের সাকসেস পাওয়া মুশকিল। আন্ডারটেকার পেয়ে গেছিল একটা টাইমে, দ্যাটস ডিফারেন্ট থিং। কী করে পেয়ে গেছিলো, কেন পেয়ে গেছিলো সেটা আমি বলতে চাই না, বিকজ সেই টাইমে লোকেদের ভাবনা চিন্তা ডিফারেন্ট ছিল। আজকের দিনে দাঁড়িয়ে এই ধরনের গিমিক কাজ করা খুব মুশকিল, আর কাজ তখনই হবে যখন ওই গিমিককে আনডিফিটেড দেখানো যায়।
বিকজ একবার যদি তুমি ডিফিটেড হয়ে যাও না, এই ধরনের ক্যারেক্টারের টেকনিক্যালি কোনো ভ্যালু নেই। সো হোয়াইট সিক্স আই থিঙ্ক কমপ্লিটলি জবার্ড হয়ে গেছে, বাড়ি হয়ে গেছে, আর আমার কোনো অসুবিধা নেই এটা স্বীকার করতে। আর এমএফটি বেটার, এমএফটিও ডিজার্ভ করে। সো ইয়াস, গুড গুড ফর এমএফটি টু উইন দ্য ট্যাগ টাইটেল। ব্যাকস্টেজে আমরা দেখি খোদি রোডস আর জেকব ফাতুর সেগমেন্ট, আমি কিছু বলবো না, বাট দ্যাট সেগমেন্ট ইজ মাইন্ড ব্লোয়িং, মাস্টারপিস সেগমেন্ট, যেখানে কোডি তো জেকব ফাতুর প্রিজন নিয়ে কথাবার্তা বলতে শুরু করে, জেকব ফাতু কোডিকে থ্রেট দেয়, লাইক এটা মানে আলাদা জিনিস হয়েছে। সেগমেন্টটা দেখা দরকার, পুরো রিট্রো ভাইব, লাইক হাল্ক হোগান আর আন্দ্রে জায়ান্টের রাইভালরি যেরকমভাবে স্টার্ট হয়েছিল, ঠিক এক্স্যাক্টলি সেম রকম রিট্রো ভাইব আছে। আর আমি চাই রাইভালরিটা চলুক, আমি চাই কোডি রোডস বেরোক জেকব ফাতুর অ্যাটাকার, কোডি হিল হোক, বিকজ কোডি ভার্সেস ফাতু রাইভালরিতে পোটেন্সিয়াল আছে। অ্যান্ড আমি দেখতে চাই রেসেলমেনিয়া এই রাইভালরি, জেকব ফাতু শুড হ্যাভ আ গুড রাইভালরি অ্যাট রেসেলমেনিয়া। আর কোডির সাথে হলে তো বেশ ভালোই হবে, কোডি ভার্সেস ফাতু ইজ বেনিফিটেড ফর বোথ, দুজনের জন্যই ভালো। ড্রু ম্যাকিন্টায়ার রিংয়ে এসে অপমান করতে থাকে, বলে কোডি ফাতু ফুলভাল বকে, দুজনকে আমি কেয়ার করি না। কোডি এখন পুরো লাইনের পেছনে আছে, কোডি টাইটেল ম্যাচে তাড়াতাড়ি পাবে না, ওকে রাম্বেল জিততে হতে হবে। আর জেকব ফাতুকে তো আমি অ্যাটাক করিনি, জেকব ফাতু তো আমার পিছনে পড়ে আছে। ম্যাকিন্টায়ার এটাও বলে যে র্যান্ডি, ওর যে চারজন অপোনেন্ট হতে পারে, মানে পোটেন্সিয়াল অপোনেন্ট, র্যান্ডি সেই র্যান্ডি নেই। ডেমিয়ান ব্রিস্টকে তো ধ্বংস করেই দেবে, কারণ ডেমিয়ান সাথে আনফিনিশ বিজনেস আছে, 1-1 হয়ে আছে। ট্রিক উইলিয়াম সবে এসছে, জিতলে তো ভালো, কিন্তু জেতার চান্সও কম। আর স্যামি জেইনকে পাত্তা দেয় না, স্যামি জেইনকে ওর ছেলে বন্ধু পাত্তা দেয় না। ওর ছেলে তো স্যামি জেইনকে দেখেই হতাশ হয়ে যায়। ইভেন যখন জন্মেছিল তখনও চোখ খুলে যখন দেখে যে স্যামি জেইন ওর বাবা, তখনই হতাশ হয়ে গেছিল। লাইক দ্যাটস ভেরি পার্সোনাল। ড্রু ম্যাকিন্টায়ার পার্সোনালি চলে গেছে, দ্যাটস ইনক্রেডিবল। লাইক স্যামি জেইনের বাচ্চা স্যামি জেইনকে জন্ম থেকেই লুজার হিসেবে দেখে, দ্যাটস ইনক্রেডিবল। ব্যাকস্টেজে আমরা দেখি স্যামি তাই চর মেরে দেয় ম্যাকিন্টায়ারকে। সো আমি এত কিছু দেখে বুঝছি যে এই ম্যাচ হবে না। এখন আমার কেন যেন মনে হচ্ছে যে ড্যামিয়ান প্রিস্ট ভার্সেস ম্যাকিন্টায়ার রয়্যাল রাম্বেলে হবে, আর স্যামি জেইন রয়্যাল রাম্বেল জিততে পারে, অনেক চান্স আছে স্যামি জেইনের রাম্বেল জেতার। স্যামি ভার্সেস ম্যাকিন্টায়ার হতে পারে রেসেলমেনিয়ায়, অ্যান্ড আই উড নট মাইন্ড দ্যাট, আমার কোনো অসুবিধা নেই। ঠিক আছে, স্যামি জেইনকে মুভমেন্ট দিয়ে দাও, অসুবিধার কিছু নেই। বাট আপাতত আমার মনে হচ্ছে ডেমিয়ান ভার্সেস ড্রু হতে চলেছে রয়্যাল রাম্বেলে। ঠিক আছে, দেখা যাক। যাই হোক, ম্যাচ তো হয় ডেমিয়ান ভার্সেস তোমার ওই ট্রিক উইলিয়ামসের ম্যাচ হয়। খুবই বেকার লাগলো ম্যাচটা, কারণ ম্যাচটা 15 মিনিট ছিল, আর তেমন আহামরি কিছু হয়নি। ম্যাচের ফিনিশটা অ্যাকচুয়ালি ইউনিক ছিল। তো স্যামি জেইন কী করে, ট্রিককে বাজাতে থাকে, ম্যাচ বন্ধ হয়ে যায়, ডিসকোয়ালিফিকেশনে ম্যাচ বন্ধ। স্যামি ট্রিককে বাজাচ্ছে, ডেমিয়ান স্যামিকে বাজাতে গেছে, ডেমিয়ানকে ট্রিক বাজিয়ে দিয়েছে, ট্রিক উইলিয়ামস স্ট্যান্ড টল হয়ে আছে, পেছন থেকে র্যান্ডি আসে আর কেউ দিয়ে দেয় ট্রিক উইলিয়ামসকে, র্যান্ডি স্ট্যান্ড টল করে, স্যামি জেইন র্যান্ডির সাথে কথা বলে, তো র্যান্ডি স্যামি জেইনকেও আর কেউ দিয়ে দেয়, র্যান্ডি স্ট্যান্ড টল। আর আমি ডেফিনেটলি বলছি র্যান্ডি কাল জিতছে না ভাই, র্যান্ডি ওরটনের আশা ছেড়ে দাও। ফার্স্ট অফ অল র্যান্ডি ভার্সেস ড্রু ম্যাকিন্টায়ার দেখার এতটুকু ইচ্ছা আমার নেই, বিকজ অলরেডি আমি অনেকবার দেখে নিয়েছি। র্যান্ডি ভার্সেস ড্রু হচ্ছে অনেকবার হয়ে গেছে, আর আমার ওরকম আহামরি এক্সাইটমেন্ট নেই, কারণ আমি জানি যে র্যান্ডি জিতবে না। র্যান্ডি এখন এমন একটা স্টেজে চলে গেছে না, র্যান্ডি নিজে থেকে জিততে চায় না। মানে র্যান্ডি এখন জনসিনা টাইপ হয়ে গেছে, ও গিয়ে লিটারালি বলে হয়তো ট্রিপল এইচকে যে আমাকে আর টাইটেল দিতে হবে না বস, আমি এরকম টাইটেললেসই থাকতে চাই, আমি অন্যকে এলিভেট করতে চাই। সেটা র্যান্ডিকে দেখে বোঝা যায়, র্যান্ডির পার্সোনালিটি দেখে। তো আমি র্যান্ডিকে তো দেখছি না অ্যাজ আ যেভাবে হোক জিতছে, জিতলে খারাপ হবে না। বাট র্যান্ডি ম্যাকিন্টায়ার নিয়ে আমার সেরকম কোনো মানে এক্সাইটমেন্ট নেই। আমি রাদার দ্যান ড্রু ম্যাকিন্টায়ার ভার্সেস ট্রিক উইলিয়ামস দেখা পছন্দ করবো। বাট ওকে, র্যান্ডি স্ট্যান্ড টল করছে, দ্যাটস গুড। র্যান্ডিকে একটু ঠিকঠাক দেখানো দরকার, কারণ রেসেলমেনিয়া আমি জানি না র্যান্ডি কী করতে চলেছে। লাইক র্যান্ডি ভার্সেস জো হেনরি তো আর করানো উচিত না এদের, র্যান্ডিকে একটা স্ট্রং কিছু দেওয়া উচিত ফর রেসেলমেনিয়া, বিকজ র্যান্ডি ডিজার্ভ দ্যাট। এবার দেখা যাক কী হয়। যাই হোক, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন, ভিডিও নিজের রেসলিং বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের অপিনিয়ন জানাবেন, আর নোটিফিকেশান বোতামে ক্লিক করবেন যাতে সময় মতো আপনার ভিডিওর আপডেট পান। সো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশান বোতামে ক্লিক, আর কমেন্ট বক্সে কমেন্ট। নমস্কার।